আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম। আজ 26শে মে 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আজও অত্যন্ত দুঃখ হতাশার সাথে বলতে হয় যে আজও মার্কেটের সূচকের পতন হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ সোমবার ডিএসসি প্রধান বা এক সূচক 16.95 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 4719 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ 4.61 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1741 পয়েন্টে। আমরা যদি ডিএসসি সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সরিয়া সূচক আজ 0.77 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1033 পয়েন্টে। আজ ডিএসসিতে 282 কোটি 61 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে লেনদেন ছিল 235 কোটি 51 লাখ টাকা। আজ ডিএসসিতে লেনদেন হওয়ার 393টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, মধ্যে দাম বেড়েছে 148টির, দাম কমেছে 169টির এবং দাম অপরিবর্তিত ছিল 77টি কোম্পানির। তো যাই হোক, আজকেও আবার 3টি সূচকের মধ্যে 2টিতে পতন হয়েছে, একটিতে সামান্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তবে লেনদেন পরিমাণ যা হচ্ছে তা বলার ভাষা নেই, এটা খুবই তলানিতে গিয়ে ঠেকেছে, যা মার্কেটের অচল অবস্থার মতোই বিরাজ করছে। তো যাই হোক, এখান থেকে মার্কেট কবে বেরিয়ে আসবে সেটাই এখন দেখার বিষয়। তো এখন যদি আমি আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা, তারা হলো এমটিপি, এনবিএল, খান ব্রাদার্স, বিবিএস কেবলস, অলিম্পিক, বিএসআরএম লিমিটেড, ফরচুন, নাই ক্যাপিটাল, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং বেস্ট হোল্ডিং। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এমটিবি, এনবিএল ও খান ব্রাদার্স তারা 1 পয়েন্টের মতো এবং বাকি সবাই 1 পয়েন্টেরও কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। অপরদিকে আমরা যদি আজকের দিনে মার্কেট ড্রেগার্স বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, ইউসিবি, ব্যাটবিসি, ওয়ান ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, এনআরবি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, রবি এবং জিপি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্কয়ার ফার্মা একাই 6 পয়েন্টের মতো, ইউসিবি 2 পয়েন্টের মতো, ব্যাটবিসি 2 পয়েন্টের মতো, ওয়ান ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক 1 পয়েন্টের মতো এবং বাকি সব 1 পয়েন্টের এরকম সূচকের পতন ঘটিয়েছে। এখন যদি আমি আজকের দিনে টপ গেইনার বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে বিবিএস কেবলস, নাই ক্যাপিটাল, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ফারেস্ট ফিনান্স, হেলভো কেমিক্যাল, রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বিবিএস, এসএলএম কোল্ডেন স্টিল, ফরচুন এবং দেশবন্ধু। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে বিবিএস কেবলস মূলত হল্টেড হয়েছে, অপরদিকে নাই ক্যাপিটাল এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও ফারেস্ট ফিনান্স মূলত হল্টেডের কাছাকাছি। এছাড়া বাকি সবাই মূলত 5 থেকে 6% মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে। অপরদিকে আমরা যদি আজকের দিনে টপ লুজার্স বা মূল্যরাশি কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশি শীর্ষে চলে এসেছে ব্র্যাক ব্যাংক, ওয়ান ব্যাংক পিএলসি, এনআরবি ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, রিপাবলিক ইন্স্যুরেন্স, এসিএমএল লেক্সার ফান্ড, ইউসিবি, উত্তরা ফিনান্স, ন্যাশনাল টি কোম্পানি এবং জিএসপি ফাইন্যান্স। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্র্যাক ব্যাংক একাই 9% মতো, অপরদিকে ওয়ান ব্যাংক, এনআরবি ব্যাংক 7% মতো এবং বাকি সবাই দেখা যাচ্ছে 4 থেকে 6% মতো মূল্যের পতন ঘটেছে। তো এখন আমি আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে স্কয়ার ফার্মা, বারাকা পতেঙ্গা পাওয়ার, ব্র্যাক ব্যাংক, শাইনপুকুর সিরামিক্স, মিডল্যান্ড ব্যাংক, বিস হ্যাচারি, এসএলএম কোল্ডেন স্টিল, এনআরবি ব্যাংক, উত্তরা ব্যাংক এবং সোনারগাঁ টেক্সটাইল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্কয়ার ফার্মা একাই 11 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, অপরদিকে বারাকা পতেঙ্গা পাওয়ার 10 কোটির মতো এবং বাকি সবাই 8 থেকে 4 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। অপরদিকে আমরা আজকে দিনে ভলিউমের শেষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাচ্ছে আজকে ভলিউমের শেষে চলে এসেছে এবি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এনআরবি ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, ওয়ান ব্যাংক পিএলসি, শাইনপুকুর সিরামিক, এসএলএম কোল্ডেন স্টিলস, মিডল্যান্ড ব্যাংক, উত্তরা ব্যাংক, বারাকা পাওয়ার এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এবি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড 78 লাখের মতো, অপরদিকে এনআরবি ব্যাংক ও বারাকা পতেঙ্গা পাওয়ার 65-61 লাখের মতো এবং বাকি সব 21 লাখ থেকে 39 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। তো এখন যদি আমি আজকে দিনের সেক্টর বেস লেনদেন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে দিনে কিছু সেক্টর ভালো করেছে আবার কিছু সেক্টর খারাপ করেছে। খারাপের ভিতরে দেখা যাচ্ছে ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, জুট, সিমেন্ট সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড, ফুয়েল অ্যান্ড পাওয়ার, টেলিকমিউনিকেশন, টেক্সটাইল এবং ফার্মা সেক্টর এগুলো খারাপ করেছে। অপরদিকে ভালোর ভিতরে দেখা যাচ্ছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, মিসসেলেনিয়াস, টুনারি ইন্ডাস্ট্রিজ, সিরামিক সেক্টর, মিউচুয়াল ফান্ড, কর্পোরেট বন্ড, ইন্স্যুরেন্স, পেপার অ্যান্ড প্রিন্টিং, ইঞ্জিনিয়ারিং সেক্টর, আইটি সেক্টর ও ট্রাভেল অ্যান্ড লেজার এগুলো সামান্য পরিমাণে ভালো করেছে। এখন যদি আমি আজকের দিনে কিছু ডিক্লারেশন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে 26শে মে ওয়ান ব্যাংক পিএলসি তারা 0% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস 1 টাকা 24 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 22 টাকা 43 পয়সা, তাদের রেকর্ড ডেট 24শে জুন 2025। তো যাই হোক, এটা অত্যন্ত দুঃখ হতাশাজনক সংবাদ যারা ওয়ান ব্যাংক পিএলসি এর ইনভেস্টর রয়েছেন। তো যাই হোক, এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। 10 বছর আগের অবস্থায় ফিরল দেশের শেয়ার বাজার।
কি বলেছে, দেশের শেয়ার বাজার ধারাবাহিক দরপতনের কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসি এক্স নেমে এসেছে 10.25 বছর আগের অবস্থানে। আজ সোমবার সূচক দাঁড়িয়েছে 4,719.38 পয়েন্টে, যা 2015 সালের 2 মার্চ 4,719.40 পয়েন্টের প্রায় সমান। এই পতনে বিনিয়োগকারীদের আস্থাও আরো দুর্বল হয়েছে এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর সাম্প্রতিক পদক্ষেপ নিয়েও প্রশ্ন উঠেছে। বাজার স্থিতিশীল রাখতে বিএসইসি নানা পদক্ষেপ নিয়েছে, যেমন প্রণোদনা ঘোষণা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা, তথ্য প্রকাশে নজরদারি ও বিনিয়োগকারীদের সংগঠনের সঙ্গে বৈঠক। তবে এসব উদ্যোগ কার্যকর হচ্ছে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তা বাজারে নেতিবাচক প্রবণতা বাড়িয়েছে। আগামী 29 মে বিনিয়োগকারী সংগঠনগুলোর সঙ্গে বিএসইসির বৈঠক অনুষ্ঠিত হবে। তবে তার আগে সূচকের এমন পতনে হতাশ বিনিয়োগকারীরা। তাদের মতে কেবল সভা পর্যালোচনা নয়, দ্রুত বাস্তবায়নযোগ্য পদক্ষেপে আস্থা ফেরাতে পারে। বিশ্লেষকদের মতে এই ধরনের দরপতন শুধু শেয়ার বাজার নয়, অর্থনীতিতেও বিরূপ প্রভাব ফেলছে। স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও স্থিতিশীল বাজার কাঠামো করতে এখনই কার্যকর পদক্ষেপ জরুরি। তো যাই হোক, আসলে জরুরি, কারণ না হলে এভাবে দেশের অর্থনীতি ও শেয়ার বাজার টিকে রাখা খুবই কঠিন। তো দেখা যাক কি ঘটে, এখন সেটাই দেখার বিষয়ে কোনো অ্যানালাইসিস এখন কাজ করবে না। তো এখন আমি চলে যাবো আপনার একটি গুরুত্বপূর্ণ নিউজে। 6 মাসের মধ্যে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএসইসি। কি বলছে, শেয়ার বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত যেসব কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে নির্দিষ্ট অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে আগামী 6 মাসের মধ্যে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তো গত 18 মে বিসিসির এক চিঠির মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে অবহিত করেছে। চিঠিতে 11 মে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা দেওয়া 5টি নির্দেশনা বাস্তবায়নের সময়সূচি তুলে ধরা হয়েছে। এই 5টি নির্দেশনার মধ্যে রয়েছে বিদেশি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়া, তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে করের ব্যবধান বৃদ্ধি, বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় 3 মাসের মধ্যে সংস্কার কার্যক্রম শুরু, শেয়ার বাজারে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বড় কোম্পানিগুলোকে ব্যাংক ঋণের পরিবর্তে শেয়ার বাজার থেকে অর্থ সংগ্রহে উৎসাহিত করা। তো যাই হোক, যেসব প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সেগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে শেয়ার বাজারে আমি মনে করি যে ইতিবাচক প্রবণতা নিয়ে ফিরতে পারে। তবে সেগুলো বাস্তবায়ন করাটা এখন প্রধান চ্যালেঞ্জ বলে আমার মনে হচ্ছে। দেখা যাক কতটুকু বাস্তবায়ন হতে পারে। এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব। টানা বিক্রয়ের চাপে এ ক্যাটাগরির শেয়ার। কি বলেছে, আগের কার্যদিবসে ধারাবাহিকতা আজও এ ক্যাটাগরির শেয়ারে বিক্রির চাপ বজায় রয়েছে। এদিন লেনদেনের শুরু থেকে বিনিয়োগকারীদের বিক্রিমুখী প্রবণতায় বাজার মন্দাভাব স্পষ্ট হয়ে ওঠে, যদিও শুরুতে চাঙ্গাভাব নজর কেড়েছিল। দরপতনে এগিয়ে থাকা এই ক্যাটাগরির শেয়ারগুলোর মধ্যে ছিল ব্র্যাক ব্যাংক, এনআরবি ব্যাংক, রিপাবলিক ইন্স্যুরেন্স, এসএমএল, লেক্সার ফান্ড এবং ইউসিবি। তো যাই হোক, আমি মনে করি যে কিছু মানুষ প্যানিক হয়ে এই প্যানিক সেলের মাধ্যমে এই ক্যাটাগরির শেয়ারের উপর চাপ পড়েছে। আবার কিছু মানুষ রয়েছে যারা ইচ্ছা করেই এখান থেকে মুনাফা উত্তোলনের জন্য তারা শেয়ারগুলো বিক্রি করে দিচ্ছেন, ভাবতেছেন যে আরো মূল্য পতন হবে এবং তখন আবার তারা সেগুলো বাই করে নিয়ে কিছু টাকা প্রফিট করে নেবেন। যাই হোক, এই দুয়ের চিন্তার কারণে হয়তো বা এরকমটা হতে যাচ্ছে। তবে আমি মনে করি যা কিছুই আমরা করি অবশ্যই ভেবেচিন্তে করা উচিত। তো এখন আমি অপর একটি নিউজে চলে যাব। 26 মে ব্লকে 4 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 28টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 12,87,76,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। তো তারা হলো মিডল্যান্ড ব্যাংক, লাভ এলো, ফাইন ফুডস, এসএমএল, লেক্সার ইকুইটি ম্যানেজমেন্ট এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স। আজ এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে প্রায় 7 কোটি টাকারও বেশি। তো এই প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে মিডল্যান্ড ব্যাংক। এদিন কোম্পানির 2,06,00,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। তো যাই হোক, এসব কোম্পানির মধ্যে কিছু ভালো প্রতিষ্ঠান রয়েছে। তো আপনারা যারা চান উক্ত কোম্পানিগুলোতে বিনিয়োগ করতে পারেন, তবে অবশ্যই বিনিয়োগ করার পূর্বে জেনে বুঝে বিনিয়োগ করে শ্রেয় বলে আমি মনে করি। তো আজকের মতো ভিডিও আর বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।